नमस्कार बंधुरा आज के आमरा रान्ना करते चलेছি फिश काटलेट। चलुन एबार देखे निन। कड़ाई बसिए दिएছি, एबार एके एके माछगुलो दिए दी। आमी एटा कातला माछेर करছি, आपनारा आपनादेर पछंद मतन माछेरও करते पारबेन। अल्प एकटू नुन दिए देবেন, ढेके दी सेদ্ধ হোক মাছটা। দেখুন বন্ধুরা মাছটা সেদ্ধ হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিই। মাছটা তুলে দিই। থালায় মাছটা তুলে নিয়েছি, এবার মাছটা ঠান্ডা হোক, তারপরে কাটাগুলো বার করে নিই। চলুন একটা পেস্ট বানিয়ে নিই। একটা কাঁচা লঙ্কা, কটুকরো রসুন আর কটুকরো আদা দিয়ে দিলাম, দিয়ে আর একটু ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে একটু পেস্ট বানিয়ে নিই। মাছটা ঠান্ডা হয়ে গেছে, এবার কাটাগুলো ছাড়িয়ে নিই। দেখুন বন্ধুরা মাছ থেকে কাটা বেছে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিই। তেলটা গরম হোক, তারপরে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা ভাজা হোক। দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার যে মশলাটা করেছি সেই মশলাটা দিয়ে দেব। একটুখানি কষিয়ে নেব, তাহলে আদার গন্ধ রসুনের গন্ধটা ছাড়ে। এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, অল্প একটু নুন দেবেন, আগে থেকে নুন দেওয়া ছিল, আর একটু অল্প নুন। ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি তাও একটু লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে আবার সব মিশিয়ে নেব একসাথে। তারপরে মাছটা দিয়ে দেব। মাছটা দিয়েও একসাথে মিশিয়ে নেবেন সব। একটা আলু সেদ্ধ দিয়ে দেবেন উপর দিয়ে। দিয়ে একসাথে আবার নাড়িয়ে দেবেন, সব ভালোভাবে মিশিয়ে নেবেন। ওপর থেকে একটু বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে দেবেন, তাহলে একটু মাখা মাখা টাইপের হবে। দেখুন আমার পুরটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিই। চলুন এবার মাছের পুরগুলো দিয়ে কাটলেটটা তৈরি করে নিই। এরকম অল্প অল্প করে আপনারা আপনাদের মতন নেবেন।
একটু হাতে তেল দিয়ে নেবেন। করে এই যে আমি দুটো ডিম নুন দিয়ে ফাটিয়ে রেখেছি, এরকম ডিমে চোবাবেন। তারপর এরকম বিস্কুটের গুঁড়োয় চোবাবেন। শুকনো হাতে কাজটা করলে ভালো হয়, তাহলে আপনারই হাতে লেগে যাবে। দেখুন ডিমে চুবিয়ে, বিস্কুটের গুঁড়োতে চুবিয়ে আবার ডিমে দিলাম। দুবার কোট করবেন। আবার বিস্কুটের গুঁড়োতে দেবেন। দেখুন এরকম হবে সুন্দর দেখতে। আস্তে আস্তে করবেন, তাহলেই হবে। তাহলে আমি বাদবাকিটা বানিয়ে নিন, আপনারা দেখতে থাকুন ততক্ষণ। দেখুন বন্ধুরা, আমার সব কোট করা হয়ে গেছে। এবার আমি একটু 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিই। চলুন ততক্ষণ তেলটা গরম করে নেওয়া যাক। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা ততক্ষণ গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার একে একে দিয়ে দিই। একটু গ্যাস কমিয়ে ভাজবেন, তাহলে ওপরটা পুড়ে যাবে, নিচটা থেকেই যাবে কাঁচা কাঁচা ভেতরটা। হালকা হাতে উল্টে দেবেন। দেখুন দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুলে গেছে সবকটা। ভাজা হোক ততক্ষণ। দেখুন কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, আমাদের ফিশ ফ্রাইটা ভাজা হয়ে গেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।